কি বলছো? থালা নিয়ে যা। কোন থালা? ওই কি হয়েছে থালায়? অন্ন। ডাকছিলে আমার? কখন থেকে? তুমি ডাকবা তুমি? কি? এই হুম এই কুমড়ো দিয়ে হুম। টমেটো দিয়ে ওই গাজর দিয়ে একটা তরকারি রান্না করবো, তাই জন্য আমি বসে রয়েছি। এই কাঁচা টমেটো হুম। আর আলু শুধু ভাজা হবে। আর কুমড়ো কি হবে? কুমড়ো প্লেন, আলু দিয়ে ঝোল করো, বড়ি দিয়ে। তাহলে এখনো পদের রান্না হবে? ওই কাঁচা টমেটো আলু দিয়ে ঝোল না করলে না ভাজলে ভালো লাগবে না। তো কেন ওই যে কুমড়ো দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে? না না না, তুমি কুমড়োর ভিতরে গাজর দাও, গাজর আলু আর কুমড়ো একসাথে রান্না করো। আর টমেটো ভাজা করো, কাঁচা টমেটো না ভাজলে খাওয়া যাবে না, গাল চুলকাবে। টমেটো গাল চুলকায়? হুম। কেন ওর সাথে কচু পিছন মিশন রে না? কচু থাক না থাক সেটা আমি বলতে পারবো না। যতই তাড়াতাড়ি করুন লেটই হবে ভাই। গুড মর্নিং। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন বাইরে যাব, কিছু কাজ আছে, তো চলুন। ওই প্লেটটা তোলো, আমি আসলাম, আমি আসলাম। তোজন কিছু আনতে হবে। আর মা কিছু আনতে হবে। মূল্য মাছ কি রকম দেখতে? কোথায় পাবো? ও মা নিয়ে আসবে না, আমি আসলাম। দেখি একটু। না কোন ভাই? আসেনি, আমি তো বাড়িতেই ছিলাম, এখন বেরোচ্ছি তো। ও ঠিক আছে। হে গাইজ, গুড মর্নিং। তো এখন এসছি, যাচ্ছি ডক্টর পিকে বিশ্বাস এর কাছে। তো
সামনে যে ছেলেটা যাচ্ছে সেটা হচ্ছে একটা ডেলিভারি বয়। লেফট হ্যান্ডে একটা সাইকেল, রাইট হ্যান্ডে একটা ওমেন সাইকেল, আর স্ট্রেট গিয়ে রাইট হ্যান্ডে ডক্টর বিশ্বাস। আজকে আছে কি নেই কি জানি, আই থিঙ্ক চলে গেছে। এত বেলায় এসছি, 9টা 9:30 বাজে, আই থিঙ্ক চলে গেছে। ভিজিটিং আওয়ার্স তো 8টা থেকে 10টা। ডক্টর টিকে বিশ্বাস MBBS MD মেডিসিন। ভিজিট আওয়ার 8 AM to 10 AM। বাট গাইস, তো এটা হচ্ছে ডক্টর টিকে বিশ্বাসের 4 হুইলার, নাম হচ্ছে এটিসন ক্রস। তো প্রথমে ভাবলাম বোধহয় রিপোর্টটা হবে না, দ্যাটস বিকজ পুরো বন্ধ চেম্বার। কিন্তু ডক্টরবাবু বললো যে না না, তুমি বেল বাজাবে তো। অ্যাকচুয়ালি বেল আমি চাইলেও বাজাতে পারতাম, বাট চেম্বার বন্ধ করে দিয়েছে। আমি একটা রিপোর্ট করার জন্য আবার বেল বাজাবো, সেই জন্য বেলটা বাজাইনি। তো গাইজ, ভিডিও লম্বা হয়ে যাবে। তো এখন এরপরে যাবো একটা ECG করতে, তারপরে একটা ব্লাড নেবো, তারপরে ECG রিপোর্ট দিতে যাবো প্যারামেডিক্যাল ল্যাবে। ব্যাস, তারপরে স্যাম্পেলটা ড্রপ করতে হবে, এমনি প্রসেস করতে হবে। তো ব্যাস, এরকমই কিছু কাজ আছে আজকে। আর চলুন আজকে দেখিয়ে দিই। টিকে বিশ্বাসের বাড়ি থেকে তো বেরোলাম, বেরিয়ে অনেকে জিজ্ঞেস করে যে টিকে বিশ্বাসের বাড়ি কোথায়। তো এই হচ্ছে গেট, এই গেট দিয়ে আপনারা আসবেন। তো ব্যাস, এই গেট দিয়ে বেরিয়ে এই হচ্ছে নীলাচল বাজার। তো যারা চেনেন না কেউ চিনবেন, এ হচ্ছে নীলাচল বাজার, এ হচ্ছে প্রতিভা ফার্মেসি। তো গাইজ, এ হচ্ছে ইজাজ ভাই, আর এ হচ্ছে সেরিনা আয়া সেন্টার। এটা সাইড করে দাও, নাহলে উড়িয়ে দেবে গাড়ি দিয়েছে। আমি অ্যাকচুয়ালি খাচ্ছিলাম। ও, খাওয়া দাওয়া করছিলে? আচ্ছা আচ্ছা, সেই রিপোর্টটা তো দেওয়া হয়নি। যাবে ECG করতে? যাবে এখন? চলো। ফোন করতে হবে তাহলে। একেবারে তাহলে বাড়িও বেরিয়ে যাবো। চলো, তাও করা যায়। কবে ECG হয়েছে? প্রথমবার বোধহয় এতদিন বাদে ECG রিপোর্ট যাবে। কি নাম ছিল জানো? নাম লেখা নি না? নামও তো লেখা হয়নি। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, এটাই, এটা নর্মালি এসছে। ধরো, যাবে যাবে। চলো করে আসি, যা বলে বলুক। চুপচাপ চোখ কান বন্ধ করে দিয়ে আসবো। ঠিক আছে, আমি তাহলে হাতটা ধুয়ে আসি। হ্যাঁ, তাহলে এক কাজ করো, তুমি তাহলে আইটু থাকো, আমি খেয়ে দিয়ে আসি। ঠিক আছে। হ্যাঁ আসো, আমি এখানে। ঠিক আছে। ঠিক আছে, আমি খেয়ে আমার আরও দুটো কাজ আছে করি। তুমি ততক্ষণ চেম্বার করে, এই তো সবে তো 11টা 10:30 বাজে। মোটামুটি 1 ঘন্টা মতো চলে আসবে না? 1-1.5 ওই 1-2 ঘন্টা ধরো। ঠিক আছে, চলো। কালকে সেরিনা ফোন করেছিল, আমি ফোন ধরিনি। কিসের জন্য? যাই না, আমি ওই রাতে গেলাম, তারপরে যদি এরকম শুনতে হয়। না না, টাকা তো দেওয়াটা উচিত। হ্যাঁ, আর কাল ফোন করেছিল কোনো না কোনো কাজে নিশ্চয়ই, কিন্তু আমি ফোন ধরিনি। আমি বলি, চলো, আমারও টাকার দরকার নেই। ঠিক আছে, অন রেকর্ড। হ্যাঁ, তো চলে এসেছি বাড়িতে। এখন খাওয়া দাওয়া করবো, করে তারপরে আবার বেরোতে হবে। আর মা, কি করছো? কি করছো? ভাত খাচ্ছি, দেখতে পাচ্ছ না? খাও, ঠান্ডা লাগছে? হ্যাঁ। লাইট জ্বালাওনি কেন?
দাদা আসেনি বাড়ি? না, ও, মনো কখন গেছে কালকে বাড়ি? মনোরমা কখন বাড়ি গেছে কালকে? কাল রাত্রি তোমার হ্যাঁ গাইস, তো এখন করব ব্রেকফাস্ট। বাড়িতে চলে এসেছি। আর ব্রেকফাস্টে কি আছে চলুন দেখে নিই। ব্রেকফাস্টে আছে ভাত, কুল, তারপরে কাঁচা লঙ্কা, শাক, এখানে হচ্ছে মিক্সড ভেজিটেবল, এখানেও তাই, এখানেও তাই, এখানে হচ্ছে আলু সিদ্ধ, আর এখানে হচ্ছে ভাত। আর এদিকে দিদিমা খাওয়া দাওয়া করছে। আর না, তা মনে চলে গেল আমার, ডাকলো না কেন একবার? জানি না, তোমার বলে গেছিল? আমি জানি না, আমি ওর সাথে কথা কই না। মনটা মানুষ হলো না, এই তো হচ্ছে দুঃখ। ওর কালকে বললাম যে একটু পড়াশুনো কর, তোর আবার পড়াচ্ছি আমি। মানে মনো এরকম যে কুলঙ্গার হবে সেটা ভাবতে পারি। ও আইলো, আমি ওর সাথে তো কথা বলিনি, ওর সাথে কথা বলে নাই মানুষ। ও তোমার সাথে কথা বলেনি? আমার বইটি দিদা, আমি যাচ্ছি, আমি এইখান দাঁড়াই বইটি, আমি এইখানে এসে দাঁড়াইছি, ওর মুখ দেখে। তা আমারও তো ও বলে গেল না। এই তুই জানতে, এই বোতলটা বাড়ি দেবো। ও তো আমারও একবারও বলে গেল না। কালকে ওরা আমি ছাদে বসে কতবার বোঝালাম, গেল আমার একবার বললো না। তা তুমি ওর খাবার খাওয়ার জন্য কিছু টাকা দিয়েছিলে? টাকা জন্মে যা পাইছি আর পাবে না আমার। আমি ওর ভাবলাম কিছু টাকা দেবো, ও সকালে যাওয়ার কথা। মাও বললো যে ওর কিছু টাকা দিস কেন। ও মা, ও আবার না বলেই চলে গেছে। ওর টাকা দেবো কেন রে? আর একবার এখানে দাদা আছে, দিদি আছে, আর কি? এই বোতলটা বাড়ি দেবো। কি বললে মনোর নামে একবার বলো? আল্লাহর বলো, মনেও দেখে এই ভিডিও, ও আর ওর পর মিলে দেখে। বলো কি বলবো, শুনতে পাবে কালকে। বলো। তোর মামা কবে, আজ অনেক দিন হয়েছে, হুম। বলে ওর লাইনি গলা দেখদিনি, ওর মরা খবর আসে না। তোর মামা ওই দক্ষিণেশ্বর নীতি নেব বলিল, কথাবার্তাটা ঠিক হয়ে গেল। ওখানে সেই কি স্কুল আছে না, সেই স্কুলে ভর্তি করবে আমার ওই ছেলে। সেখানে থাকবে, খাবে, সেই জায়গায় সব। হ্যাঁ গাইস, তো এখন যে মা কালকে পিঠে বানিয়েছিল, তো এটা হচ্ছে সুজির পিঠে। তো ভীষণ ভালো টেস্টি খেতে। আর এখানে দিদমা এই সুপারি বাচ্চা, আমরা কি করছো? সুরি বাড়ছি, সুবরি খাওয়া বারণ না তোমার? না খেও না সুবরি, এটা চুল, ওই যে চুল, ওই ওই তো। অনেক সুর। আরে এই তো, এই যে ওই তো, হাতে উঠেছে তো। হ্যাঁ, সব কাঠে রাখ, চারটেই তো আছে। চারটে রাখ। আজকে আর কটা বানাবে পিঠে? না না, কেন? কাল ওই সখী এইলো তাই বানাই গেছে। সখী বলতে কে? হ্যাঁ, এই ঘর দিয়ে দেব,
সখী বলতে কে বলো? জানি না, বলো একটু নাম নাও। তুই এখান থেকে যা। আমি কোথায় যাবো? ঘর ভাড়া তো আমি দিই। ঘর ভাড়া দিস কেন? ঘর কিনলে কিনতে 5 বছর আগেতে তুই কিনতে পারিস, তুই ঘর ভাড়া দিস কেন? তুই তো কিনবি না। সখী কে সেটা বলো। তোর বোন। বোন বলতে নাম বলো, নাম বলো। মনোরমা। ঘর ভাড়া কই থাকে? শাশুড়ির সঙ্গে। ওই যে ইয়েদের বাড়িতে থাকে, তাই না? ওই যে ওই কুকুর আছে, ওই যে গেটের মধ্যে লেখা আছে কুকুর হইতে সাবধান। আর ওই যে কি যেন ছেলেটার না আমাদের দোকানে আসে, টকি। হ্যাঁ? টকাইতের বাড়িতে। আপনার কথা ইগো হচ্ছে কেন? কি বুম বুম করছে আওয়াজ। বলো। তা খরচ আমার মেয়ে সংসারে খরচ দেবে না? আলাদা খাচ্ছে, ভালো মন্দ খাক। ভালো থাক, এ যাতে শান্তি পায়। কত দূর গো মা, কত দূর কি সেই থাকে? কতদূর? ওই স্টেশন। এখন কি করি খাস? এখন কি করি খাস? ওই তো চাপ করলে বাপ বলতে হয়। সেই মধ্যম গ্রামে কেকের দোকানে কাজ করে। তুই তো না খেয়ে যাসনি, তোর একটা মেয়েও আছে, 15-16 বছর বয়স মেয়েটার। তোর মেয়ে তো না খেয়ে যায়, থাকে না, তাহলে এখন রান্না করিস কি করে, খাস কি এখন করে? তো শক্তি হয়েছে। হ্যাঁ। আর তখন তো শক্তি ছিল না, রান্না করতে পারতো না। আর হলো সেই কারখানাতে এসে খুলে বেশ ইরেশ ভাই যাবে তো? বসবে। হ্যাঁ যাবো যাবো, এই একটা বেড খুলতে এসেছি এই পাশেই তো। নাকি কালকে যাবে? 12টা 12:30 বাজে তো। চেয়ার বলো না, নেব। 10 মিনিটের মধ্যে একটু ঘুরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আরামসে আসো। হুম হুম। আচ্ছা। ঠিক আছে, তো রাইট হ্যান্ডে হচ্ছে অঙ্গন অ্যাপার্টমেন্ট, একটু এগেলেই আবার রাইট হ্যান্ডে বিরাটি হাই স্কুল, ঠিক আর একটু এগিয়ে গেলেই রাইট টার্ন, রাইট হ্যান্ডে এই মাঠটায় এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়। কিছুদিন আগে নাটক হচ্ছিল। জাস্ট এটা ক্রস করলেই লেফট হ্যান্ডে অন্নদা পার্ক, ঠিক অন্নদা পার্কের আগে রাইট হ্যান্ডে প্যারামেডিক্যাল সেন্টার, আর এখানে হচ্ছে উত্তরায়ণ স্কুল। ভাই লক হচ্ছে না কেন? ভুলভাল লক করছে। হ্যাঁ গাইস, তো আজকে আমি ল্যাবে যাব না, তার কারণ হচ্ছে আজকে একটা ইসিজি করতে যাব অনেক দূরে, মধ্যমগ্রাম। ভাই ভদ্রমহিলা হঠাৎ করে দাঁড়িয়ে গেছে, আর পিছন দিক থেকে গাইজ একটা বাইক চলে এসছে, মানে কি একদম অ্যাক্সিডেন্টে হতে হতে বেঁচে গেলাম। হ্যাঁ গাইস, তো আজকে দুপুরবেলা এখনও লাঞ্চ হয়নি। তার কারণ হচ্ছে আজকে লাঞ্চ করার কোনো ইচ্ছা নেই। কেন ইচ্ছা নেই? তার কারণ হচ্ছে কালকে যে সুজির যে পিঠে বানিয়েছিল না, সেই পিঠেগুলো খাওয়ার পরে না যেমন পেট ভরে আছে, সেরকমভাবে ফুলফিল নিউট্রিশন আছে, যেখানে খাওয়ার তো কোনো ইচ্ছা নেই। তো যদি খাওয়ার ইচ্ছা হয়
তো তখন খাবো, আর না হলে ব্যাস এরকমভাবেই চলবে। আমা কি বলছো বলো? তো সব মাছ কই? কোন মাছ? বাজারে যা আছে তাই। ওই দিন না শঙ্কর মাছ আনতে বলেছিল, সেই মাছ। সেই মাছ কি করে আনবো, কেউ নেই সাথে। মাছ আনতে আমার ভালো লাগে না, মাছ ধরতে। মাছ ধরতে ভালো লাগে না? না না। তা একটা লেবার নিলেও তো 500 টাকা দে। তা বিকেলে চলো তাহলে, গুছাই নাও। তুমি ব্যাগ ধরবো, আমি নিয়ে আসবো, আমার টাকা দিতে কোনো অসুবিধা নেই। ও, ব্যাগ ধরাটাই অসুবিধা না? ব্যাগ ধরাটাই অসুবিধা। আর না, তুমি যাবা বিকেলে বাজারে? তোর পাগল। ওই ব্যাগ কালকে যাবা? কাল কখন যাবো? ওই কখন গাড়িতে নামাবে তোমার রাস্তা ভালো না, তোমার ওর সাথে গাড়িতে উঠতে হবে না। কি কি নেবো আমার বলো? আরে বললো তো মাছ নেবো, আবার কি বলবে? তো নিশ্চয় এর আগে টাকাগুলো তো দেওনি এখনো, তা বলো যে এই টাকাটা নিয়ে কখন দেবে। এখন টাকা নিতে গেলে সব ভিডিও রেকর্ডিং হয়ে থাকবে। তো রেকর্ডিংয়ে কি করে? আমি নেবো টাকা টাকা। আগে 1,00,000 টাকা নিয়ে এখনো দেওনি। তা আমি টাকা নিয়েই নি কারো কাছে, নিলে আমি তো লোকের কাছে ধার করে নিয়ে যে আমার ধারের টাকা শোধ করতে হবে। তাই এটা তো ধারেরই টাকা, তুমি 1,00,000 টাকা নিয়েছো, তার কোনো হিসাব নেই, এখন আবার টাকা চাইছো। হ্যাঁ, তারপর এখন কত টাকা দেবো? দেব আবার আর 1,00,000। তুমি কত নেবে তাই বলো, খুচরো। খুচরো দে 100 টাকা পুরো, আবার 100 টাকা নিয়ে নিস কেন? কখন দেবো? দেবো কি দেবো না সেটা পরে ভাববো। মানে ভিডিওতে এখনই এরকম শুরু হয়ে গেছে, তো ওই টাকাটা আমি কি পাবো আদৌ? হ্যাঁ, তুই দিস তো দে, না দিস তো এই নাও। ছাড়ান দে। ও কি করবো? কেন তুমি 10 টাকা দিয়ে এই বছর দিয়ে পরের বছর কি হিসাব নিতে মনে তুই নেই? দিবি হিসাব নে, তুই দে ওখান থেকে 100 টাকা দে। ধরো 100 টাকা গুনে গুনে দিচ্ছি, 10, 20, 30, 40, 50, আর এই 50, আর খুচরো কত দিলাম? লাখ লাখ। তাই টাকার জন্য দেবে? কিসের টাকা? কিসের টাকা? নেওয়ার সাথে সাথে কিসের টাকা? সরকারি টাকা যেন এগুলো। ওই কীর্তনে। কোথায়? কোথায় তুমি জানো? ও একটা রিক্সা গাড়িতে বসে। কোথায় রিক্সা? কোয়ানে রিক্সা? খুব চাপের জায়গায়। আমার কাছ থেকে টাকা নিলে গাড়িতে যাবে আর হেঁটে হেঁটে যাচ্ছ? হ্যাঁ গাইস, গুড ইভিনিং। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, সরি এখন বাজে হচ্ছে আপনার 5:10। তো এখন যাব, কিছু কাজ আছে সেগুলো করার জন্য, আর ব্যাস 2টো ইসিজি করার আছে, তো করে আবার ব্যাক টু হোম। তো চলুন। হ্যাঁ গাইস, তো এই ব্রিজটা আমার ফেভারিট ব্রিজ। আমি এখান দিয়ে যখনই যাই তখন চেষ্টাই করি যে এটা একটা ফুটেজ ক্যাপচার করব। তো আপনারা কমেন্ট বক্সে জানান যে ভিডিও কত সুন্দর আসছে, ক্লিয়ারিটি। আর সামনে যে 4 হুইলারটা দেখা যাচ্ছে, WP06K 6365, এই গাড়িটা আমাকে এমনভাবে ওভারটেক করেছে, তো খুব ব্যাডলি ও আমাকে ওভারটেক করেছে। তো যাই হোক, कोई बात नहीं। তো গাইস এখন
আমি করতে যাবো একটু পরে, তার বাড়ি যাচ্ছি, একটা কাজ করে গেছি। ঠিক আছে। তো এখন এটা হচ্ছে যেটা এখন চালাচ্ছি এটা হচ্ছে পুরোনো SP-125। আর ওই যে সামনে দেখা যাচ্ছে ডিপার মারছে, এটা হচ্ছে নিউ SP-125। তো সামনের লোগোটা থেকে দেখাই যাচ্ছে। আর এখন যাচ্ছি হচ্ছে একটু ফুচকা খেতে। তার কারণ হচ্ছে অনেকদিন ধরে ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছে, বাট ও বাবা ফুচকার নাম শুনে ঢেউর উঠছে গাইস। তো অনেকদিন ধরে ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছিল কিন্তু যাওয়া হয়নি। আর ফাইনালি আজকে যাচ্ছি ফুচকা খেতে। তো আই ডোন্ট নো কি ফুচকালা বসেছে কি বসেনি, তো গিয়ে দেখি যে ফুচকালা বসেছে কি বসেনি। আমার মনে হচ্ছে ফুচকালা বসেনি গাইস, পুরো তো একদম সামনেটা, এখানেই বসে বেসিক্যালি ফুচকালাটা। সো গাইস বসেনি, এখানেই তো বসে, তো ব্যাড লাগ ভাই, এখানেই বসে ফুচকাটা বসেনি ভাই। তো টাটা, আজকে আর ফুচকা খাওয়া হলো না। তো গাইস ফুচকালা বসেনি বলে বাড়ি চলে এসেছি আবার, টাটা। হ্যাঁ গাইস, তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি, রেডি হয়ে গেছি, হাত মুখ পা হাত সব ধোয়া হয়ে গেছে। এবার করবো ডিনার। আর ডিনারে কি আছে চলো দেখে নিই। ডিনারে গাইস এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে সবজি, মিক্সড সবজি, এখানে সবজি, এখানে আলু সিদ্ধ। তো ব্যাস আজকে সারাদিন এই সিদ্ধ সিদ্ধ সিদ্ধই খেলাম। তার কারণ বাড়িতে আজকে সিদ্ধই রয়েছে, তো সিদ্ধই খেলাম। আর খাওয়ার আগে আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং। আর বাইরে আজকে বাইরে ভাবছিলাম যে প্রথমে বহু ঠান্ডা পড়েছে, সেই জন্য দুটো সোয়েটার পরে গেছি, বাট বাইরে গিয়ে না পুরো ভিতরে একদম ঘেমে গেছে।